মানে আপনি রেগে যাচ্ছেন কেন এটা বুঝতে চাচ্ছেন? উত্তরটাকে দেন। তুফানের জন্য না, ঠিক আছে। ভাই উত্তরটা শুনে যান। সেটা হচ্ছে প্রেস কনফারেন্স যখন একটা আয়োজন করা হয়, এর আগের প্রেস কনফারেন্সও সেম ব্যাপারটা হয় যে আমি কিন্তু রেডি ফেডি হয়ে ঘরেই বসে থাকি। এবার সবকিছু তো আর আমার উপরে থাকে না। দেখেন আপনি হয়তো টাইমে এসেছেন, এই যে আপনি যেমন বাঙালি, এখানে অনেক বাঙালি আছে। সো অনেক বাঙালি কিন্তু টাইমলি আসে না। এই বাঙালিদের জন্যই অপেক্ষা করতে 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 আমি তো বারবার জিজ্ঞেস করি যে ভাই আমি কি আসবো আরেক বাঙালির কাছে। সেই বাঙালি আবার সেই বাঙালি আবার আমাকে বলে ভাই আরো কিছু বাঙালি বাকি আছে। তো দেখেন এটা যদি আপনি যেটা বললেন যে বাঙালিদের অভ্যাস, এটা যদি হয় তাহলে কিন্তু আপনার ঘরেও পড়বে আমার ঘরেও পড়বে ভাই। যে জ্যামের একটা যে ভয়ঙ্কর একটা চিত্র দেখা যায় সত্যি সত্যি যখন নাকি দেখি যে অনেক সময় দেখা যায় যে অনেকে সিনসিয়ারলি আসার চেষ্টা করে কিন্তু অনেক সময় পেরে ওঠে না। সেটা এই বাংলাও যেমন ও বাংলাও তেমন, পৃথিবী জোড়াই এখন কেমন কেমন হয়ে গেছে। এনিওয়ে যাই হোক, এটা আমাদের বাঙালিদের দোষ না। তবে এখন খুব ভালো লাগছে যে প্রথমে তো খুব সিরিয়াস, আমি সামনে বসে ভেবেছিলাম যে কি ব্যাপার এত তুফান হচ্ছে কেন, ভাই ছবির নামই তো তুফান, তুফান তো তুফানই হবে। আচ্ছা, বাট এখন খুব ভালো লাগছে, এখন মনে হচ্ছে ইয়েস এটা হচ্ছে সিনেমারই প্রোগ্রাম।